হ্যালো ফ্রেন্ডস, সকলকে আরেকবার সুপ্রভাত। আশা রাখি সকলেই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। তো আমার সাথে তোমরা দেখে নাও, তোমরা যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছো, সেই ফর্মের যে খাতা তালিকা প্রকাশ পেয়েছে সেখানে তোমার নাম আছে কিনা। এর জন্য আমাদের হাতের মোবাইলে যথেষ্ট। হাতের মোবাইল দিয়ে আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখে নেব ভোটার ECI.gov ডাউনলোড। এই পেজটা ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আমাদের পেজটা খুলে যাবে। দেখে নাও, এভাবে একটা পেজ খুলে আসবে। সেখানে আমরা আমাদের স্টেটটা সিলেক্ট করে নেব। যেহেতু আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, তাই আমি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। আমরা ড্রপডাউনে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এরপর আমরা চলে যাব আমাদের ডিস্ট্রিক্টে। আমরা ড্রপডাউনে গিয়ে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। যেহেতু আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া, তাই এখান থেকে বাঁকুড়া সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা চলে আসব আমাদের সিলেক্ট এসি, অর্থাৎ আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা ক্যাপচা কিন্তু ঠিকমতো ফিল আপ করে নেব। ক্যাপচা ফিল আপ করে হয়ে গেলেই দেখো, আমি ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি Z279E। এইভাবে ক্যাপচাটাকে আমি ফিল আপ করে নিলাম। তারপরে আমি আরও ড্রপডাউনে নিচে নেমে গেলাম। এখানে কিন্তু আমার ভোটের কেন্দ্র অর্থাৎ পার্ট নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার পার্ট নাম্বার 49, তাই আমি এখানে কিন্তু 49 সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট অলে কেউ ক্লিক করবে না। সিলেক্ট অল ক্লিক করলে কিন্তু 10টা পরপর পার্ট নাম্বার খুঁজবে। এভাবে কিন্তু হয়ে যাওয়ার পর আমরা এর উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সমস্ত তথ্যগুলো সেই বুথের